বেড, সোফা, আর এদিকে পুরীর সমুদ্র। এরকম গাওয়া ঘিয়ের গজা নিলাম। কত করে? মদনমোহন সেনাপোড়ার দোকান। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা সুন্দর লং ড্রাইভ করে কলকাতা থেকে পুরী প্রায় 500 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছিলাম 9 ঘন্টা সময়। আগের ভিডিওটা যারা দেখেননি, এবারে পুরী সিরিজের কন্টিনিউয়েশন বোঝার জন্য আগের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওর লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। মহাপ্রভু জগন্নাথ দেবের ডাকে আরো একবার সাড়া দিতে আরো একবার পৌঁছে গিয়েছিলাম পুরী। আর এবার আমার বাসস্থান ছিল নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে একটা দুর্দান্ত সি ফেসিং 3 স্টার প্রপার্টি হোটেল শ্রীহরি। আর আমার এই আজকের ভিডিওটি হোটেল শ্রীহরির উপরে। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি নিরাশ হবেন না। গুড মর্নিং, পেটু ভ্রমণে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এবং আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি লং ড্রাইভ করে কলকাতা থেকে গাড়ি চালিয়ে এসেছিলাম পুরী। আমরা এবার উঠেছি পুরীর অন্যতম একটা সেরা হোটেলে, অন্যতম একটা সেরা লোকেশনের হোটেলে। তার নেম ইটসেলফ ইজ হিউজ। হোটেলের নাম হোটেল শ্রীহরি, যেটা খুবই রিনাউন্ড, আপনারা সবাই জানেন। তো এই ভিডিওটা হোটেল শ্রীহরির ওপরে ফেব্রুয়ারি 2026-এর পুরো আপডেট দেবো। এখানকার প্রপার্টি কীরকম, এখানকার ওভারঅল কী কী অ্যামিনিটিস আছে, রুম কীরকম, ভাড়া কীরকম, ওভারঅল সার্ভিস কীরকম, খাবার দাবার কীরকম, এন্টায়ার জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটা দেখুন, আশা করি নিরাশ হবেন না। আমার চ্যানেলে পুরীর সি ফেসিং হোটেলের, স্বর্গদ্বার এবং নিউ মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন সি ফেসিং হোটেলের ভিডিও রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সটা একবার ঘুরে দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই যে এখানে হচ্ছে বিরাট বড় পার্কিং, ওনাদেরই পার্কিং, এটা রিজার্ভ পার্কিং। আর এই হচ্ছে হোটেল শ্রীহরি। এদিকে গেল হচ্ছে নিউ মেরিন ড্রাইভ রোড, আমরা কলকাতা থেকে এদিক থেকে এসেছিলাম। আর এই হলো হচ্ছে হোটেল শ্রীহরি। প্রত্যেকেই জানি আমরা, নতুন করে বিশেষ কিছু বলার নেই। হোটেল শ্রীহরি থেকে রাস্তাটা পার হলেই পুরীর সমুদ্র। এই যে লাভলি লাভলি, অসাধারণ পুরীর সমুদ্র। এই যে হোটেল শ্রীহরির সামনেই পুরীর সমুদ্রের বিচে এই যে হোম ফ্রেশের দেখুন পে অ্যান্ড ইউজ টয়লেট হয়েছে। এটা কিন্তু খুব ভালো। যারা আপনারা এখানে সমুদ্রে স্নান করতে আসছেন বা সমুদ্রে এনজয় করতে আসছেন, তারা কিন্তু এই পে অ্যান্ড ইউজ টয়লেট ফেসিলিটিটা অ্যাভেল করতে পারেন। লাস্ট টাইম এসকেএস বিচ হোটেল অ্যান্ড স্পায়ের ভিডিওতে আমি ডাক পেয়েছিলাম। এসকেএস বিচ হোটেলটা একটু ওই দিক স্বস্তি প্রিমিয়ামের জাস্ট পাশেই। ওটার যে সি বিচ ছিল, প্রাইভেট সি বিচ, সেখানে কিন্তু ডাবের ব্যবস্থাটা ছিল না। তো এটা দেখে ভালো লাগলো, শ্রীহরির সামনে কিন্তু ডাবের ব্যবস্থা আছে। এবং এই এখানে আপনারা পেমেন্ট করে পয়সা দিয়ে বসার জায়গাও রয়েছে। পুরী কখনোই পুরনো হয় না, পুরীতে যতবার আসা যায় ততবারই নতুন। তো হোটেল শ্রীহরি পুরীতে আমার রুম নাম্বার হচ্ছে 109, হুইচ ইজ ইন ফার্স্ট ফ্লোর অবভিয়াসলি। রুমটা পরিষ্কার থাকতে থাকতে রুম ট্যুরটা আপনাদের সঙ্গে একবার দিয়ে দিই। যে আপনারা ভেস্টিবিউলে এলেন, ভেস্টিবিউল থেকে কিন্তু বাঁ দিকে ওয়াশরুমটা মিডিয়াম সাইজড, খুব একটা বড় নয় বাট খুব ছোটও নয়, বেশ একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে একটা বেসিন, এখানে টয়লেট্রিজ যাবতীয় যা রয়েছে, শেভিং মিরর, এখানে শাওয়ার সেকশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে এক্সস্ট, আর এদিকটায় হচ্ছে ওয়েস্টার্ন কমোড। ওয়াশরুমটা কিন্তু বেশ লাক্সারি মনে হচ্ছে। আচ্ছা, ওয়াশরুমের অপোজিটেই রয়েছে এখানে ওয়ার্ড্রোবটা একবার দেখে নিই। এই যে ওয়ার্ড্রোবটা কিন্তু বেশ বড়, সাফিসিয়েন্ট ফর 2-3 পিপল। একটা বড় মিররে অফকোর্স আমাকেই দেখা যাচ্ছে। মিররের সামনে এখানে আপনাদের যাবতীয় বিলঙ্গিংস, যা লাগেজেস, সব কিছু রাখার জায়গা রয়েছে। সেন্ট্রালাইজড এসি, এটা বলার মতন ব্যাপার। এই যে সেন্ট্রালাইজড এসির ভেন্ট, যদিও একটু নোংরা দেখা যাচ্ছে, যাই হোক, সেন্ট্রালাইজড এসির রিমোট, আর এই যে ইন রুম স্লিপার। এইবার আসি আসল জায়গায়, দ্যাট ইজ শয়নকক্ষ। এখানে দেখুন বিরাট বড় একটা কিং সাইজ বেড। আমি অফকোর্স বলবো 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা সাফিসিয়েন্টলি হয়ে যাবে। দুপাশে দুটো বেডসাইড টেবিল, ইন্টারকম এখানে দেখতে পাচ্ছি, ফ্যান তো ডেফিনেটলি রয়েছে। সোফা সেটটা কিন্তু দারুণ। এখানে একটা সোফা, টেবিল, 2 বোতল করে কমপ্লিমেন্টারি জল, আর হচ্ছে এই যে নিউজ পেপার, প্রত্যেক দিনকার আজকের নিউজ পেপার। এটা ডিহিউমিডিফায়ার, যেহেতু এটা সি ফেসিং রুম, ডাইরেক্ট সমুদ্রের হাওয়াটা আসছে, তো সেই ক্ষেত্রে রুম ডিহিউমিডিফায়ার দেওয়া হয়েছে যাতে করে রুমে হিউমিডিফিকেশনটা একটা অপটিমাম থাকে, সবসময় কন্ট্রোল থাকে। এটা কিন্তু দারুণ জিনিস, খুব বেশি চ্যাটচ্যাটে হয়ে যায়। আপনারা দেখবেন যখন দরজা জানলা খোলা থাকে তখন কিন্তু রুমটা একটু চ্যাটচ্যাটে হয়ে যায়, এটা দারুণ জিনিস। আর ডিহিউমিডিফায়ারের পাশে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল, মাগস, এখানে অনেক টি কিটস বাগেরা রয়েছে। এখানে ক্যাপুচিনোর দুটো
ইয়ে রয়েছে, বাহ অনেক কিছু রয়েছে। টিভি ইউনিটটা বেশ বড় এবং সো লাক্সারি। পেন্টিং রয়েছে, পেন্টিংটাও খুবই সুন্দর, ঘরের একটা ওভারঅল অ্যাস্থেটিসিটিটা বাড়াচ্ছে। এখানে একটা 43 ইঞ্চ টিভি, আই হোপ ইট ইজ আ স্মার্ট টিভি। আর এদিকটায় আসি, এদিকটায় রয়েছে মিনি ফ্রিজ, অবশ্যই মিনি ফ্রিজ, হ্যাঁ চলছে, সুন্দর চলছে। আর এখানে যাবতীয় যা দেখছেন এই স্ন্যাক্সগুলো প্রত্যেকটা কিন্তু কমপ্লিমেন্টারি। ওয়াও, এটা দুর্দান্ত হলো, ফ্যান্টাস্টিক, এটা আমার খুব ভালো লেগেছে। আর হোটেল শ্রীহরির সব থেকে ভালো ব্যাপার যেটা, এই জানলা খুললেই এখান থেকে কিন্তু সমুদ্রের হাতছানি ফ্রম আ বিউটিফুল ব্যালকনি। এই দেখুন রাতের সমুদ্রের শোভা। এই যে এখানে আমার গাড়ি, এটা হচ্ছে ওনাদের পার্কিং লট। আমি কালকে সকালবেলা আপনাদেরকে আরও সুন্দর করে দেখিয়ে দেবো প্রপারলি। আরও অনেক কিছু দেখানোর আছে, কিন্তু মেইনলি যেটা, এটা একটা সুন্দর একটা বারান্দা রয়েছে, একটা ব্যালকনি থেকে একদম সমুদ্রের বিউটিফুল, মানে আপনারা এইখানে শুয়ে এখানে সমুদ্র দেখতে পাবেন। গুড মর্নিং। হোটেল শ্রীহরিতে আজকে আমাদের ডে 2। এখন বাজে সকাল 9টা মতন। এখন যাব ব্রেকফাস্ট করতে। ওনাদের গ্রাউন্ড ফ্লোরেই একটা রেস্টুরেন্ট আছে, দেখি বুফেতে কী আছে ব্রেকফাস্টের। তো চলুন একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর সকালবেলা আমার ব্যালকনি থেকে এই ভিউ অসাধারণ। তো দেখে নিই ওনাদের ব্রেকফাস্টে কী আছে। এখানে ফার্স্ট অফ অল ওয়াটারমেলন জুস, এখানে রয়েছে দুধ, কর্নফ্লেক্স, এখানে পাউরুটি, এখানে কাট ফ্রুটসে দেখতে পাচ্ছি, যদিও এটা রিফিল হবে। তরমুজ রয়েছে, কলা রয়েছে, অরেঞ্জ, আর এখানে পুরি রয়েছে, এই যে এখানে সবজি, আলু, মটরশুঁটি এসব দিয়ে, বড়া, ইডলি, সাম্বার, এখানে তো বয়েলড এগ দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে চাটনি। তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে ওয়াটারমেলন জুস, বয়েলড এগ, এখানে কিছু পুরি সবজি নিয়েছি, আর অর্ডার করেছি ব্রেড টোস্ট। এটাই হলো আমাদের রেস্টুরেন্ট গ্রাউন্ড ফ্লোরে। আর রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম বিউটিফুল। পরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওই পাশটা। বলতে বলতে আমার ব্রেড টোস্টও চলে এলো। বাঙালির কাছে পুরী সবসময়ই নতুন। এ দেখুন, পুরীতে কিন্তু এখন ডেজিগনেটেড পার্কিং এরিয়া হয়ে গেছে, 4 হুইলার, বাস, আপনারা চাইলে এখানে গাড়ি রাখতে পারেন। বিকজ এই নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে কিন্তু আর গাড়ি রাখতে দিচ্ছে না। আমি লাস্ট টাইম একবার কেস খেয়েছি 500 টাকার আনঅথরাইজড পার্কিংয়ের জন্য। তো আপনারা যারা কিছুক্ষণ সময়ের জন্য গাড়ি রাখতে চাইছেন, ডোন্ট কিপ বিসাইড দ্য রোড, জাস্ট এই পার্কিংটা অ্যাভেল করতে পারেন। সন্ধ্যেবেলা যেটা অর্ডার করলাম, দ্যাট ইজ পমফ্রেট তন্দুর। সমুদ্রে এসে না খেলেই নয়, একটা বড় জাম্বো সাইজের, দেখতে পাচ্ছেন কত বড় একটা পমফ্রেট দিয়েছে। আর এখানে দিয়েছে সালাড, একটা পাতি লেবু, আর বেশ কিছু এইসব দিয়েছে, আর দিয়েছে গ্রিন চাটনি। এবার একটু দেখি ব্যাপারটা কিরকম। এই দেখুন, একদম সাদা, দারুণ। পমফ্রেট মাছের মতনই, আর কিছুই নয়। তবে সমুদ্রে এসে পমফ্রেট তন্দুর খাওয়ার মানে মাহাত্ম্যটাই আলাদা, সেটা আপনারা সবাই মানবেন, রাইট? তো চলুন ওনাদের সুইমিং পুল এরিয়াটা একবার দেখে নিই। হোটেল থেকে বেরিয়ে লেফট সাইডে সুইমিং পুলটা একেবারেই পদের মনে হচ্ছে না, কারণ দিস ল্যাক্স ডেইলি মেনটেনেন্স, একদম মানে সেই আদি পুরাতন টাইপের। আর সুইমিং পুল এরিয়াটাও খুব একটা যে পরিষ্কার সেরকম নয়, বাজে স্মেলও আসছে। ইনফ্যাক্ট আমার মনে হয় না পুলটা একেবারেই ইউজ হয়। দেখুন, এই রুমগুলো কিন্তু 180 ডিগ্রি সি ভিউ রুম। আর আমার যেটা এই পাশে ফার্স্ট ফ্লোরে বা ওপরে এই পাশে গুলো হচ্ছে পার্শিয়াল সি ভিউ। এটাকে পার্শিয়াল সি ভিউ বলা হয়, বাট সমুদ্র অনেকটাই দেখতে পাওয়া যায়। তো ওনাদের একটা লনও রয়েছে, চলুন দেখি লনটায় যাই। একদম লাস্ট গ্রিন লন, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই যে এটা হলো রেস্টুরেন্ট, আমরা এতক্ষণ এইখানটায় বসেছিলাম। হোটেলটা লোকেট করা একদম সোজা, এই যে হোটেল নীলাদ্রি, এখান দিয়ে নিউ মেরিন ড্রাইভ রোড গেছে, হোটেল নীলাদ্রি, তার পাশে হচ্ছে হোটেল প্রভুপদ, তারপরেই হচ্ছে মানে স্বর্গদ্বারের দিকটায় হোটেল শ্রীহরি। হোটেল শ্রীহরি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। আমরা স্বর্গদ্বার যাওয়া আসার পথে চোখে পড়ে প্রত্যেকটা রুম থেকে সি ভিউ আছে। তো চলুন ওনাদের রিসেপশন এরিয়াটা একবার দেখে নিই। যেহেতু পুরী তীর্থস্থান, এখানে বয়স্ক লোকজনদের আনাগোনা অনেক বেশি হয়। তবে বয়স্ক লোকজন যারা আসছেন তাদের জন্য কিন্তু দিস প্রপার্টি ইজ ভেরি গুড। এখানে কিন্তু লিফটের সুব্যবস্থা রয়েছে, মানে এই ব্যালকনিতে বসেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়।
চলুন এবার দেখি সমুদ্রে যাওয়া যাক। স্নান টান করার থাকলে করবো। ছাতাটা আগে নিয়ে নিই, গাড়ির ভেতরেই সব থাকে আমার। তো এই ছাতাটা ছিল বলে বেঁচে গেছি, যদিও ওই পাশে বসার প্রচুর জায়গা রয়েছে। আচ্ছা, ডাবের দোকানটা ছিল, ডাবের দোকানটা কোথায় চলে গেল? দোকান বন্ধ করে কোথাও চলে গেছে। ভাবছিলাম ডাব খাবো, দেখা যাক। এখন চলুন একটু সমুদ্রের ধার বরাবর একটু হাঁটি, দেখি ওদিকটায় ডাব টাব কিছু পাওয়া যায় কিনা। অনেক দূর চলে এসছে ভিউটা। মদনমোহন সেনাপোড়ার দোকান দেখো, এই যে অনেক খুঁজতে খুঁজতে একটা ডাবের দোকান পাওয়া গেছে ফাইনালি। এখান থেকে ডাব খাওয়া যাক। কত করে? 50 টাকা 60 টাকা শ্বাস ছাড়া। হ্যাঁ, তো সমুদ্রে এসে ডাব না খেলেই নয়, একদম কচি শ্বাস ছাড়া জল ভর্তি ডাব নিয়েছি। এটার দাম নিল 50 টাকা। এছাড়া আর একটু বড় সাইজের 60 টাকাও আছে, ওই কলকাতারই রেট আর কি। রিফ্রেশিং। সো মিশন অ্যাকমপ্লিশড, ডাব খাওয়া হলো। কিন্তু এই ফেব্রুয়ারি মাস বলে ওয়েদার কিন্তু বেশ কমফোর্টেবল। এটা হলো হোটেলের এন্ট্রি গেট, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। তো এটা হলো ওনাদের রেস্টুরেন্ট, উইচ ইজ ইন গ্রাউন্ড ফ্লোর। তো আমি আজকের লাঞ্চ হোটেলের রুমেই অর্ডার করে নিলাম। এখানে সাদা ভাত নিয়েছি, স্টিমড রাইস, এখানে মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা একবার দেখে নিই, একদম হোম স্টাইল মনে হচ্ছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর। ঝুরঝুরে আলু ভাজা, প্রত্যেকটার কোয়ান্টিটিটা দেখুন, এ তো আমার তো ওয়েস্ট হবে মনে হচ্ছে। আর এখানে নিয়েছি একটা বিগ সাইজের ক্র্যাব মশালা। ক্র্যাব মশালা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিশেস। আমি এরকম করেই বানাতে বলেছিলাম। সামান্য পরিমাণ ভাত আর পুরো এই ক্র্যাব মশালাটা মোটা মোটা দাঁড়া। লেটস হোপ যাতে এটাকে অ্যালার্জি না হয়, যদিও অ্যালার্জিটা আমার খুব একটা হয় না। দারুণ টেস্ট, চেটেপুটে পুরো সাফ। পুরো ক্র্যাবটা একা একা খেয়েছি। সমুদ্রের ক্র্যাবের কিন্তু নিউট্রিশনাল ভ্যালু প্রচুর। আপনারা অনেকেই খান না ক্র্যাব, সমুদ্রে আসলে এই অরিজিনাল ক্র্যাবগুলো খাওয়া উচিত। তার কারণ ভিটামিন B12, ভিটামিন ডি ইমিউন ফাংশনকে বুস্ট করে, ব্রেনকে আরো ভালো রাখে। এর অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, হাই প্রোটিন। সারা বছর সর্বত্তারে এমন। তো আমি এই নারায়ণ সুইটস অ্যান্ড সেভারিতে আসছি এখান থেকে গজা কেনার জন্য। এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের গজা আমি একটু টেস্ট করলাম একটু আগে, সবই এখানে এই যে রেড চার্টগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি যেটা একটা এরকম গাওয়ার ঘিয়ের গজা নিলাম এই যে এখান থেকে, আমি 400 গ্রাম মতন নিয়েছি, যেটা দাম পড়লো এই রেট অনুযায়ী 200 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা, নতুন দোকান। লাস্ট টাইম দেখছিলাম যে এই দোকানটা তৈরি হচ্ছে, লাস্ট টাইম যখন আসলাম। ভালো, আপনারা এখান থেকে নিতে পারেন।